বিকেলের আড্ডা হোক বা বিশেষ কোনো উৎসব, মুচমুচে আর মশলাদার জলখাবার যেন বাঙালির প্রাণ। শুধু তাই নয়, খাবারের সঙ্গে জড়িয়ে থাকে সংস্কৃতি আর ঐতিহ্যের ছোঁয়া। আর এমনই এক জনপ্রিয় বাঙালি জলখাবার হলো মোচার চপ। যদি হাতের কাছে এমনই এক মুচমুচে মশলাদার জলখাবার থাকে, তাহলে মুহূর্তটাই কিন্তু অন্যরকম হয়ে যায়। চলুন আর দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের রেসিপিটি। নমস্কার, আমি রুম্পা। রান্নাঘরের স্বাদ কাহনের নতুন একটি পর্বে সবাইকে স্বাগত। মোচার চপ তৈরি করার জন্য আমি একটা মাঝারি মাপের মোচা নিয়ে নিয়েছি। তারপর মোচা থেকে আমি সমস্ত ওই পাপড়িগুলো একটা একটা করে ছাড়িয়ে সমস্ত ফুলগুলো নিয়ে নেব। দেখুন, মোচাটা কিন্তু একদম টাটকা রয়েছে। আর এই মোচার ফুল কাটার পদ্ধতি আমার মোচার ঘন্টর রেসিপিতে দেওয়া রয়েছে, আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে এই লিঙ্কটা দিয়ে দিলাম। আর আমি এখানে সমস্ত ফুলগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি, আর খুব ভালো করেই আমি একদম কেটে নিয়েছি। আর এই ফুল কাটার আগে জলের মধ্যে কিন্তু একটু হলুদ দিয়ে ফুলগুলো ওর মধ্যে দেবেন, না হলে কিন্তু ফুলগুলো কালো হয়ে যেতে পারে। আর আমি এখানে নিয়ে নিয়েছি 4টি মাঝারি মাপের আলু। আলুগুলোকেও আমি মোচার সাথে একসঙ্গে ছোট করে কেটে সিদ্ধ করে নেব। এই মোচার চপ তৈরি করার আগে আমি একটা মশলা বানিয়ে নেব। এই মশলাটা যদি মোচার মধ্যে দেওয়া হয়, তার স্বাদটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। তার জন্য আমি এখানে নিয়েছি 1 চামচ মতো ধনে, 1 চামচ মতো গোটা জিরে, 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা। আর নিয়ে নিয়েছি আমি কিছুটা পরিমাণে রোস্টেড বাদাম। আপনারা চাইলে কাঁচা বাদাম কড়াইতে একটু ভেজে ব্যবহার করতে পারেন। আর হাফ কাপ মতো নারকেল কোড়া, আপনারা চাইলে এখানে নারকেল কুচিও ব্যবহার করতে পারেন। আর 2 চামচ মতো চিনি। প্রথমে ওভেনে একটা কড়াই বসিয়ে নিয়েছি। তারপর কড়াই একটু সামান্য গরম হলে 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা ধনে খুব ভালো করে আমি একটু হালকা ভেজে নেব। আর মশলা থেকে যখন একটা হালকা সুন্দর গন্ধ বেরোবে, তখন আমি একটা প্লেটের মধ্যে মশলাটাকে ঢেলে ঠান্ডা করে এটাকে আমি গুঁড়ো করে নেব। এদিকে একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি। তার মধ্যে আমি যে 4টি আলু নিয়েছিলাম সেগুলো ছোট ছোট করে কেটে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম কেটে রাখা মোচা। সমস্ত কিছু দিয়ে আমি এখানে অল্প কিছুটা পরিমাণে জল দিয়ে দিলাম সিদ্ধ করার জন্য। আর তার মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ মতো হলুদ গুঁড়ো ও সামান্য একটু নুন। তারপর আমি সমস্তটা একটু ভালোভাবে একটু মোচার সাথে মিশিয়ে নিয়ে আমি প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে 4 থেকে 5টি মতো সিটি দিয়ে নেব। তারপর আমি কেটে রাখা মোচা ও আলুগুলোকে একটা পাত্রের মধ্যে জল ঝরিয়ে নিয়ে নিয়েছি। আর আলুগুলো যেহেতু একটু বড় বড় আছে, তাই এটাকে আমি খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে ভালো করে ম্যাশ করে নেব। এদিকে ওভেনে একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি 2 চামচ মতো সর্ষের তেল দিয়ে তেলটা একটু হালকা গরম হলে আমি নারকেল কোড়াটা কড়ার মধ্যে দিয়ে খুব ভালো করে এদিক ওদিক করে নাড়িয়ে একটু হালকা ভেজে নেব। তারপর আমি এখানে দিয়ে দেব সামান্য একটু নুন, আর হাফ চামচ মতো হলুদ গুঁড়ো, হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর হাফ চামচ মতো এখানে আগে থেকে রোস্ট করে রাখা জিরে ধনের গুঁড়ো দিয়ে খুব ভালো করে মশলাটাকে আমি এদিক ওদিক করে নাড়িয়ে একটু মিশিয়ে নেব। এরপর আমি দিয়ে দেব ওই ম্যাশ করে রাখা আলু এবং মোচা। সমস্তটা দিয়ে খুব ভালো করে আমি মশলার সাথে এদিক ওদিক করে নাড়িয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মেশানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব রোস্টেড বাদাম। আপনারা চাইলে এখানে কিন্তু একটুখানি কাঁচা বাদাম রোস্ট করেও দিতে পারেন। আর দিয়ে দেব কিছুটা পরিমাণে কিশমিশ। এই বাদাম এবং কিশমিশ ব্যবহার করলে চপের স্বাদটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। আপনারা চাইলে কিশমিশটা কিন্তু স্কিপও করে যেতে পারেন। আর আমি দিয়ে দিলাম 1 চামচ মতো চিনি। তারপর চিনিটাকেও খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি যে মশলাটা বানিয়ে রেখেছিলাম, সেই মশলাটা আমি এখানে 2 চামচ মতো দিয়ে দেব। তারপর খুব ভালো করে মশলাটাকেও আমি মোচার সাথে মিশিয়ে নেব। একটা কথা বলে রাখি, অনেক সময় দেখা যায় মোচার যে পুরটা আমরা বানাচ্ছি সেটা অনেক সময় টাইট হয় না। তখন আপনারা একটু ব্রেড ক্রাম্ব কিংবা একটু বিস্কুটের গুঁড়ো ওই মোচার পুরের মধ্যে দিয়ে খুব ভালো করে এদিক ওদিক করে নাড়িয়ে একটু মিশিয়ে নিতে পারেন। তাহলে কিন্তু দেখা যাবে যে খুব ভালোভাবে ওটা কিন্তু টাইট হয়ে এসেছে। এবার আমি এখানে দিয়ে দিলাম হাফ চামচ মতো
গরম মশলার গুঁড়ো, তারপর খুব ভালোভাবে গরম মশলার গুঁড়োটাকেও আমি মোচার এই পুরের সাথে মিশিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে দিয়ে কিন্তু এই কাজটি করবেন। আমাদের মোচার পুর কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার একটা পাত্রের মধ্যে আমি তুলে নিলাম। এটাকে আমি এবার একটু ঠান্ডা করতে দেব। এদিকে আমি একটা প্লেট নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি কিছুটা পরিমাণে বেডকাম এই প্লেটের মধ্যে ঢেলে নেব। তারপর আমি এখানে খুব ভালো করে বেডকামটাকে একটু আমি সমান করে নিয়ে নেব। আর আরেকটি পাত্র আমি আবার নিয়ে নেব, তার মধ্যে দিয়ে দেব 1 চামচ মতো ময়দা ও 1 চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে আমি এখানে হাফ কাপ মতো জল দিয়ে আমি খুব ভালো করে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। দেখুন আমার ব্যাটারটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এখন আমি মোচার পুর থেকে অল্প অল্প একটু করে এই পুরগুলো হাতের মধ্যে নিয়ে নেব এবং হাতের তালুর মধ্যে দিয়ে খুব ভালো করে একটা শেপ বানিয়ে নেব। আপনারা চাইলে গোল লম্বা যে কোনো শেপেরই বানাতে পারেন। আমি এখানে একটু লম্বা আকারে তৈরি করে নিলাম হাত দিয়ে চেপে চেপে। এখন আমি চপগুলোকে এই হালকা পাতলা লিকুইডের মধ্যে একবার করে ডুবিয়ে নিয়ে তারপর ব্রেডক্রামের মধ্যে দিয়ে খুব ভালো করে একবার কোট দিয়ে নেব। আর এই কোটটা কিন্তু আমাকে দুবার দিয়ে নিতে হবে। একবার কোট দেওয়া হয়ে গেলে আরো একবার আমি এই পাতলা লিকুইডে ডুবিয়ে নিয়ে আবারও একবার ব্রেডক্রাম দিয়ে আমি খুব ভালো করে কোট দিয়ে নেব। এইভাবেই আমি প্রত্যেকটা চপ এইভাবেই তৈরি করে নেব। দেখুন আমার কিন্তু একটা চপ একদম রেডি হয়ে গেছে। আবার আমি একইভাবে আবারও একটা চপ আপনাদেরকে কিন্তু তৈরি করে দেখাচ্ছি। ঠিক এইভাবেই আপনারাও প্রত্যেকটা চপ রেডি করে নেবেন। আর প্রত্যেকটা চপ তৈরি করার সময় চেষ্টা করবেন দুবার করে অন্তত কোট করে নিতে। আর চপগুলো তৈরি করার পর অন্তত 30 মিনিট এটাকে রেস্টে রেখে দেবেন। আমিও এখানে 30 মিনিট মতো রেস্টে রেখে দিয়ে এবার একটা কড়াই বসিয়ে নিয়েছি। তারপর আমি কড়াইতে কিছুটা পরিমাণে এখানে সাদা তেল দিয়ে দিলাম। তারপর তেলটা খুব ভালোভাবে গরম হলে আমি এখানে একে একে চপগুলো তেলের মধ্যে ছেড়ে দিলাম। আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে দিয়ে একটু সময় নিয়ে চপগুলো কিন্তু আমরা এদিক ওদিক করে উল্টিয়ে সমস্ত চপগুলোকে ভেজে নেব। এবং চপগুলোর মধ্যে যখন একটা সুন্দর কালার চলে আসবে সোনালী রঙের, তখন আমরা চপগুলোকে তেল ঝারিয়ে একটা প্লেটের মধ্যে তুলে নেব। আমি এইভাবে প্রত্যেকটা চপ ভেজে নিলাম। দেখুন চপগুলো কিন্তু দেখতেও যেমন সুন্দর হয়েছে, এটি খেতেও কিন্তু অসাধারণ স্বাদের। বৃষ্টির দিন কিংবা বিকেলের আড্ডা, এরকম চপ যদি বাড়িতে বসেই তৈরি করে নেওয়া যায় তাহলে বাড়ির ছোট থেকে বড় সকলেই খুব খুশি হয়ে যাবে। আমার আজকের রেসিপিটি কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন। সেই সঙ্গে লাইক শেয়ার এবং আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি কিন্তু অন করতে ভুলবেন না। তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশনটি সবার প্রথম আপনার কাছে পৌঁছে যাবে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কাছের মানুষকেও ভালো রাখার চেষ্টা করবেন। আবার খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সঙ্গে থাকুন এবং সঙ্গে রাখুন রান্নাঘরের স্বাদ কাহন।